আমি যাচ্ছি উড়িষ্যার খুব একটা পপুলার টুরিস্ট প্লেস ধৌলি শান্তি স্তূপা। চলো আমার সাথে জার্নিটা এনজয় করো। রাস্তায় যেতে যেতে প্রথমে চোখে পড়লো বর্ষাতে ভরা একটা নদী। নদীটার নাম আমার সিরিয়াসলি জানা নেই। উইকেন্ডে ছুটি মানে শুধুমাত্র রবিবার, কিন্তু একদিনে কি কোনো ট্রিপ হয়? তারপরে আবার রেস্ট, তারপর কলেজ। তাই এবারে 2-3 দিন ছুটি থাকার জন্য একটা ছোটখাটো ট্রিপে বেরিয়ে পড়লাম আমরা বন্ধু বান্ধব মিলে। আমার রুম থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 13 থেকে 14 কিলোমিটার, কিন্তু আমরা অনেকটাই রাইড করে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দূর থেকে আমরা ওই শান্তি স্তূপাটাও দেখতে পাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা গেল বৃষ্টিতে রাস্তায় জল জমে একাকার। হে ভগবান! तोबा सारा मूड खराब कर दिया। যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা ধৌলি শান্তি স্তূপার পাহাড়ের নিচে পৌঁছালাম। কিছুক্ষণের জন্য রাস্তা ভুলে যাওয়ার জন্য আমরা অনেকটা এপাশ ওপাশ ঘুরে তারপরে পৌঁছালাম অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। যা হোক, এতক্ষণ উল্টাপাল্টা দিকে ঘোরাঘুরি করে আমরা পৌঁছালাম, আর এসে ফার্স্ট ভিউটা উপর থেকে জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আর যা বাতাস দিচ্ছিল, তারপরে আমরা রওনা দিলাম মূল মন্দিরের দিকে। মন্দিরের বাইরে ড্রাই ফ্রুটস, টুপি এবং বিভিন্ন রকমের প্রসাদের সাথে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। তারপরে প্রায় অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হলো। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতেই দেখলাম এখানে একজন দাদু ছিল এবং সে বলল যে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, তো এখানে জুতো টুতো রেখে উপরে যেতে। তো আমরা সেই মতো এখানে জুতো রেখে উপরে যাচ্ছিলাম। উপরে ওঠার পর নিচের ভিউটা দেখতে যেন মনে হয় এই বর্ষাকালে পুরো সবুজে ঢেকে গেছে চারিদিক। উপরে উঠতেই আমাদের মধ্যে একজন বলল এখানে নাকি একটা হিডেন কেভ আছে, তো সেটা দেখার জন্য। তো আমরা সেই মতো উপর থেকে আবার নিচে সেই গুহাটার দিকে যাচ্ছিলাম। জানি না কি আছে গুহাটায়, সেরকম কোনো ধারণা নেই, কিন্তু শুনেছি এই গুহাটা নাকি অনেক পুরনো। অনেকে বলে এখানে নাকি আগে গুপ্ত গঙ্গা বাস করত। অনেকটা রাইড করে আসার জন্য আমরা একটু বসলাম এবং উপরে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। উপরে উঠতেই প্রথমে রয়েছে এখানে মহাদেবের মন্দির।
মন্দিরে প্রবেশ করে মহাদেবের দর্শন করলাম। এখানে একটা জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে এবং তাছাড়াও অনেক হিন্দু দেবদেবীর ছোটখাটো মন্দির রয়েছে। তারপরে আমরা রওনা দিলাম ধৌলি শান্তিস্তূপার দিকে। রাস্তা যেতে যেতে হঠাৎ নন্দীরাজ এবং গণেশজির সাথে দেখা হয়ে গেল। ফাইনালি আমরা পৌঁছে তো গেলাম, তারপর জানতে পারলাম আমরা উল্টো দিক থেকে এন্ট্রি করেছি। যাই হোক, উল্টো দিক থেকে এন্ট্রি করি বা সামনের দিক থেকে আমাদের কোনো যায় আসে না। আমরা সামনে থেকে এখানে বিভিন্ন ধরনের কারুকার্য দেখতে শুরু করলাম আর উপর থেকে ভিউও নিচ্ছিলাম। গৌতম বুদ্ধের বিভিন্ন রকমের আসন মুদ্রা স্ট্যাচু রয়েছে। সূর্যদেবের অত্যাচারের জন্য এখানে অল্প ছায়া পেতেই কুকুরগুলো এখানে শান্তিতে ঘুমাচ্ছে। এত শান্তিতে তো আমরাও ঘুমাতে পারি না। তারপরে আমরা গেলাম ধৌলির সব থেকে সুন্দর একটা ভিউ দেখতে। সামনে একটা বড় ঝিল বা জলাশয় আর একটা নদী, যে নদীটা তোমরা ব্লগের প্রথমেই দেখলে। আমার বন্ধুরা বলল ওইটা নাকি কটক সাইডের এরিয়া আর বৃষ্টির জন্য ওপাশটায় বন্যা হয়ে গেছে। এবার অনেকটা হাঁটাচলা করে আমরা পৌঁছালাম ধৌলি শান্তিস্তূপার সামনের দিকের ফ্রন্ট ভিউতে। ভিউ দেখার পর আমরা আবার ব্যাক করতে থাকলাম উল্টো দিকে, কারণ আমাদের সবারই জুতো
আর চপ্পল সেই উল্টো দিকেই রাখা রয়েছে, আর বাইকও সব সেখানেই পার্ক করা রয়েছে। পথে রাস্তায় দেখতে পেলাম হাতের কাজ করা বিভিন্ন রকম ব্যাগ, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এবং বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান। আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।